1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা তুমি গাড়ি কিনলা, তুমি 10,000 টাকা দিয়ে ড্রাইভিং করতে পারবে না, মামলা দিবে 2,000, 3,000। কি দরকার? ওখানে দেখলাম সার্জেন্ট আবার কাকে মামলা দিছে মনে হচ্ছে। যাক, আমার সমস্যা নাই, আমার কাগজপাতি নিজে, ড্রাইভিং সবই ওকে, সুস্থভাবে যাব, রাস্তায় চালাবো। ভাই, এত চুরি চারটা করে বাটপারি করে চালানোর কোনো মানে আছে? তুমি কি চোর? আমিও চোর না, পুলিশও চোর না। ঝামেলা পাকানোর দরকারটা কি ভাই? রাস্তায় চালাবা, একটা সুস্থ শৃঙ্খলভাবে চালাও না, কোনো সমস্যা তো নাই। তোমার গাড়ি, তুমি টাকা দিয়ে কিনছো, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা তুমি গাড়ি কিনলা, তুমি 10,000 টাকা দিয়ে ড্রাইভিং করতে পারবে না, 10,000 টাকা দিয়ে তুমি গাড়ির কাগজ করতে পারবে না। এত ঝামেলা করার তো দরকার নাই। তুমি 2 লাখ টাকা গুছাইতে পারলা, 20,000 টাকা গুছাইতে পারলা না। এইগুলো তো যখন আমরা আসলে যে বাইক কিনি, হ্যাঁ, এই সময় আসলে বাজেটটা ওইভাবেই তো করা উচিত। এই কাজ, এই জিনিস আমিও বলি, এত টাকা দিয়ে বাইক কিনছি, এখন 2,000 টাকাও আমার কাছে নাই, ঠিক আছে, কিন্তু বাইক যখন কিনলাম ওই টাইমেই তো একটা বাজেট ওইভাবেই করে ফেলা উচিত যে আমি গাড়ি কিনবো, গাড়ি নিজের নামেই চালাবো, তাহলে আমার এই যে ড্রাইভিং, গাড়ির মালিকানা, এগুলো তো একটা খরচ আছে। এই খরচগুলো তো আসলে ওর ভিতরেই থাকা উচিত। এখন চুরি বাটপারি করে চালানোর কি দরকার? এই যে একবার ধরলেই মামলা দিবে 2,000, 3,000। কি দরকার? কোনো সমস্যা তো নাই। তুমি ভালো হও, তোমার আশেপাশের মানুষকে ভালো কিছু বলো, ভালো কিছু শেখাও, এটাই তো যথেষ্ট।